আজকে আমরা দর্শকদের জন্য এরকম একটা চুলা নিয়ে আসছি, ইলেকট্রিক চুলা। বাসায় যাদের গ্যাসের সমস্যা, যারা ছোট ফ্যামিলি, যারা ব্যাচেলর ফ্যামিলি, ওদের জন্য এই সিঙ্গেল ডিশ ইনফ্রারেড কুকার আমরা নিয়ে আসছি। যে কোনো টাইপের হাঁড়ি দিয়ে আপনি এটার মধ্যে রান্না করতে পারবেন। প্লাস্টিক দিয়ে তো রান্না করা যায় না। প্লাস্টিক দিয়ে তো রান্না করা যায় না, মানে হাঁড়ি বলতে আপনার যে কোনো টাইপের হাঁড়ি দিয়ে, যে ইন্ডাকশন চুলায় যেরকম শুধু ইন্ডাকশন বটম হাঁড়ি দিয়ে রান্না করা যায়, এটা ইন্ডাকশন বটম প্লাস অন্যান্য যত রকমের হাঁড়ি আছে সবগুলা দিয়ে ব্যবহার করে আপনি রান্না করতে পারবেন, যে কোনো টাইপের রান্না করতে পারবেন। আসেন আপনাদেরকে আমি, এটা হবে ইলেকট্রিক ইনফ্রারেড চুলা তাহলে নাকি? জি, শুধু এটা ইনফ্রারেড চুলা না, এটা কিন্তু ইনভার্টার। ও, ইনভার্টার সিস্টেম। আবার ইনভার্টার সিস্টেম আছে। ইনভার্টার মানেটা কি একটু সবাই তো বুঝবে না। আচ্ছা, ইনভার্টার মানে হচ্ছে কি প্রযুক্তির দিক দিয়ে মানে একটু আধুনিক টাইপের চুলা। এটাতে হয় কি বিদ্যুৎটা একটু সাশ্রয়ী হয়, মানে বিদ্যুৎ বিলটা কম আসে। বিদ্যুৎ বিলটা কম আসে। এসি তে কিন্তু ইনভার্টার নন ইনভার্টার। হ্যাঁ, যেমন আপনার ইনভার্টার এসি তে আপনার বিল কম আসে, সেই ক্ষেত্রে ইনভার্টার চুলাতেও আপনার কারেন্টটা কম খাবে। আসলে আমরা একটু প্র্যাকটিক্যালি দেখাই দিই। আসেন এখানে অন করে দেখাই দিই। এই যে দেখেন, আমরা যখন নরমাল যে কোনো রান্না করব ফায়ার দিব, এখানে ফায়ার দিলে মনে করেন আপনার 10 পাওয়ার আছে, 10 লেভেল পাওয়ার আছে। 100 ওয়াট থেকে শুরু করে আপনি 200, 300, 400, 1200, সর্বোচ্চ 2000 ওয়াট আপনি 2000 ওয়াট পর্যন্ত। হ্যাঁ, আপনি যখন মানে জাল বাড়ানো কমানোর মতন ব্যাপারটা। হ্যাঁ, এটা আরেকটা জিনিস দেখতেছি, এটা ওই যে টাচ করতে হবে না, আপনি ভলিউম মানে পাওয়ার কম বেশি করার জন্য শুধু কিন্তু এটাই যে আগের দিনে ক্যাসেটের ভলিউমের মতো এটা শুধু ঘুরাইলেই হবে নাকি? জি, এটা হচ্ছে, এটা ঘুরাইলেই হবে, এটা নবটা ঘুরাইলেই আপনার হয়ে যাবে। এবং অন্যান্য সিস্টেম আছে, দেখেন বারবিকিউ আছে, ফ্রাই আছে, স্যুপ আছে। হ্যাঁ, আরেকটা মজার ব্যাপার হচ্ছে আপনি রান্না করছেন, ধরেন আপনি ভাত রান্না করছেন, কিছুক্ষণ পরে এটা বন্ধ করে দিবেন। হ্যাঁ, টাইমার দিতে পারবেন আপনি 10 মিনিট সর্বনিম্ন থেকে শুরু করে আপনি যতক্ষণ দরকার আপনি দিতে পারবেন। হ্যাঁ, মানে আপনি ভাত রান্না করতে 10 মিনিট সময় লাগবে, আপনি বুঝতেছেন, 10 মিনিট টাইম দিয়ে রাখবেন, ভাত রান্না হয়ে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, রান্না হয়ে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে 2000 ওয়াটের একটা চুলা। 2000 ওয়াট। জি। আর এটা হবে অ্যারিস্টন ব্র্যান্ডের নাকি? জি, অ্যারিস্টন ব্র্যান্ডের, খুব নামি একটা ব্র্যান্ড মার্কেটে। এরকম অ্যারিস্টন ইতালি ইনফ্রারেড কুকার, মডেল নাম্বারটা হচ্ছে YGP80। আচ্ছা, 2000 ওয়াট। জি। আচ্ছা, এটা আপনার ভিন্ন ভিন্ন ধরনের রান্না করতে গেলে আপনি যদি দেখেন যে বারবিকিউ করবেন, সেক্ষেত্রে আপনি বারবিকিউ প্রেস করে দিলে কিন্তু রান্নাটা ওই সহজ হয়ে যাবে। তাছাড়া আপনি যে কোনো রান্না যে এই শুধু অন করে দিলেই কিন্তু আপনি রান্না করতে পারবেন। জি, অন করে দিলে রান্না করতে পারবেন। আর একটা জিনিস বলে দিই, আপনি যখন হাঁড়িটা ইউজ করবেন, যেহেতু এটা কিন্তু চ্যাপ্টা, হ্যাঁ, মানে এটা কিন্তু যে হাঁড়িটা, হ্যাঁ, ওটা যেই গোল যে হাঁড়ি আছে, নিচে যে গোল থাকে, ওই হাঁড়ি দিলে কিন্তু আপনার হিটটা কিন্তু ট্রান্সফার হবে না। চেষ্টা করবেন যেটা ফ্ল্যাট বটম, একদম ফ্ল্যাট বটম, যে চ্যাপ্টা বটম মানে নিচে হবে, ওরকম একটা হাঁড়ি দিবেন, তাহলে হিটটা কিন্তু পুরোপুরি ট্রান্সফার হবে। আচ্ছা, আরেকটু জেনে নেই ভাই, এটা কি শর্ট সার্কিটের কোনো ভয় আছে? না, শর্ট সার্কিটের কোনো ভয় নাই এটা। আচ্ছা, তাপ লাগবে, তাপের ব্যাপারটা যে চুলা গরম হবে কি? চুলা গরম হবে যেহেতু এটা ইনফ্রারেড, কিন্তু এটা আপনি যে এই যে সার্কেলটা দেখছেন, সাদা সার্কেল, এটার মধ্যে কিন্তু হাত দেওয়া যাবে না, আঙ্গুল দেওয়া যাবে না, শুধু সাদা সার্কেলটুকু। হ্যাঁ, শুধু সাদা সার্কেলটুকু, এখানে আঙ্গুল দিয়ে সমস্যা নেই, হাত এগুলোতে কিছু হবে না, এগুলো গরম হবে, কোনো সমস্যা নেই। আপনি শুধু মাঝখানে হাত দিবেন না। জি, মাঝখানে হাত দেওয়া যাবে না। আপনার বন্ধ করার পরে অনেকক্ষণ মনে করেন এটা কিছুক্ষণ গরম থাকে। আর একটা জিনিস মনে করেন, আপনি যখন ভাত চড়াচ্ছেন অথবা হাঁড়ি পাতিল দিচ্ছেন, দেখা যায় পানি পড়ে যায়। হ্যাঁ, পানি পড়ে যাওয়ার ক্ষেত্রে আপনি এটা অফ করে দিবেন। অফ করে দেওয়ার পরে আপনি মনে করেন অফ করে দিয়ে আপনি এটা মুছে নেবেন পানিটা, মানে ঠান্ডা হওয়ার পরে নাকি? হ্যাঁ, ঠান্ডা হওয়ার পরে আপনি মুছে নেবেন জিনিসটা। আচ্ছা, তাহলে টেম্পারেচার ভালো থাকবে। হ্যাঁ, গ্লাসের টেম্পারেচার ভালো থাকবে। কারণ দেখেন ভাই, আপনার কষ্টের টাকা যে আপনি কিনতেছেন, ধরেন গ্লাসটা যদি নষ্ট হয়ে যায়, পানি পড়তে পড়তে গ্লাসটা যদি ফেটে যায়, তাহলে জিনিসটা পাল্টাই দিবে একটা, মনে করেন একটা জরিমানা, একটা অনেক বিশাল পরিমাণের একটা জিনিস আপনি কিনলেন টাকা দিয়ে, এটা কিন্তু আপনার, আপনি যতটুকু যত্ন করে রাখবেন ততটা ভালো থাকবে। আর একটা জিনিস ধরেন আপনি মনে করলেন যে ফেটে গেলে চেঞ্জ করে দিবে বা কোনো কিছু এরকম কোনো গ্যারান্টি ওয়ারেন্টি থাকলো, আপনি একটা জিনিস খেয়াল করবেন যে অরিজিনালটা আর ডুপ্লিকেটটা। অরিজিনাল ডুপ্লিকেট দুই রকম। এখন একটা কেনা, একটা প্রথমে আপনার এই যে গ্লাসটা দেয়া আছে, এই গ্লাসটা ফেটে যাওয়ার পরে আপনি যদি চেঞ্জ করেন, সেক্ষেত্রে কিন্তু ওই আগের মতো কিন্তু হবে না। না, আগের মতন এটা হবে না, সেম কোয়ালিটি হবে না। এটা গ্যারান্টি ওয়ারেন্টি কত দিন থাকবে? সার্ভিস ওয়ারেন্টি থাকবে 5 বছর, গ্যারান্টি থাকবে 1 বছর। আচ্ছা, তো এটার দাম কত রাখতেছেন? দাম রাখতেছি আমরা খুবই সাশ্রয় মূল্যে দিচ্ছি। এই সিঙ্গেল ডিশের ইনফ্রারেড কুকার, এটা হচ্ছে মাত্র 5500 টাকা। 5500 টাকা? জি। আচ্ছা, তো এটা যদি কেউ অর্ডার করতে চায়, সেক্ষেত্রে অর্ডারের প্রসেসটা একটু বলে দেন। অর্ডারের প্রসেসটা হচ্ছে, আপনি যদি অনলাইনে যদি ডেলিভারি চান, তাহলে সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন, 500 টাকা অ্যাডভান্স করে দেবেন, আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে দিব। আপনি যদি সরাসরি আপনি দেখে নিতে চান, নিজের চোখে দেখে সরাসরি যদি কিনতে চান, তাহলে শপে এসে, শপ নাম্বার হচ্ছে DN 12 এবং 212223, নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, বিশ্বাস বিল্ডার্স, ঢাকা 1205। তো অসংখ্য ধন্যবাদ সাদমান ভাই এত সুন্দর একটি ইলেকট্রিক চুলা দেখানোর জন্য। আশা করি ভিউয়ার্স আপনাদেরও ভালো লেগেছে। যারা ইলেকট্রিক চুলা খুঁজছেন, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু এই চুলাটি নিয়ে নিতে পারেন। আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।